এই ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে গিয়ে ছাত্রদলের যে সকল নেতাকর্মীকে খুন করা হয়েছে তাদেরকে শ্রদ্ধাভাবে স্মরণ করছি। 1971 সালে রণাঙ্গনের 20 মুক্তিযোদ্ধাদের শহীদ হয়েছে, সে সকল শহীদদের আত্মার মাত্রা কামনা করছি এবং সেই সাথে রণাঙ্গনের 20 মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করছি এবং আমাদের প্রাণের চেয়ে প্রিয় মহামাটি ও মানুষের নেত্রী, বাংলাদেশের আপসহীন নেত্রী, বাংলাদেশের সাধারণ জনগণের ঐক্যের প্রতীক, সার্বভৌমত্বের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি এবং অতি আগ্রহ অপেক্ষা করছি। তার প্রতীক্ষায় রয়েছে আমরা, ছাত্রদল তার প্রতীক্ষায় রয়েছে। তার সংগ্রামে লড়াইয়ের মাধ্যমে আমরা বিগত ফ্যাসিস্ট বিদায় করতে সাহস পেয়েছি। সেই প্রিয় নেতা তারেক রহমানকে স্মরণ করছি এবং আজকের এই অনুষ্ঠানে সাংবাদিক বৃন্দ কষ্ট করে সেই পিছন থেকে এই পর্যন্ত লাইভ করছেন এবং কষ্ট করে পুরো কর্মসূচিকে সফল বাস্তবায়নে আপনারা ভূমিকা রেখেছেন। আমরা সত্যিকার অর্থেই কৃতজ্ঞভাবে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। সর্বপ্রথমে আমরা আজকে এই মার্চ ফর জাস্টিস কর্মসূচিকে বিগত 5.5 মাসে এই প্রথম আনুষ্ঠানিকভাবে আমরা একটা কর্মসূচি পালন করছি। এই 5.5 মাসে এই ছাত্ররা শুধুমাত্র নীরবে নিবৃত সাধারণ শিক্ষার্থীদের মনোভাব নিয়েই ছাত্র রাজনীতি করেছে। প্রতিটি ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নের সজাগ রয়েছে এবং এই নির্দলীয় সরকারকে আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করে যাচ্ছি। শুধু তাই নয়, আমরা এই রাষ্ট্রের ঐক্যের স্বার্থে 15 আগস্টে গণঅভ্যুত্থানে ঐক্য হয়ে গেছে, ছাত্র জনতাতে ঐক্য হয়ে গেছে, সেই ঐক্য রাখার স্বার্থে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্বোচ্চ সহনশীল এবং সংযম ধৈর্যের পরিচয় দিয়েছি। সে কারণে আমরা শুধুমাত্র তাদেরকে সহযোগিতা মনোভাবে পোষণ করেছি। কিন্তু আমরা লক্ষ্য করেছি এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আর যদি ছাত্রলীগের একজন নেতার কর্মীকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য তারা সামান্যতম সদিচ্ছা পোষণ করছেন না। এবং আমরা লক্ষ্য করছি এই ছাত্রলীগের নেতা কর্মী ছাত্রলীগকে শুধুমাত্র নিষিদ্ধ করে একটি দায়সারা বিষয়ে একটি কাজ করে মনে করতে ছাত্রলীগকে এই ফ্যাসিস্টের অন্যতম সহযোগী ছাত্রলীগকে ওদের অন্য ঢাকা পড়ে যাবে। কিন্তু আমরা আনুষ্ঠানিকভাবে আজকে মার্চ ফর জাস্টিস কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি, সম্মানিত প্রফেসরদের এবং প্রিন্সিপাল স্যারদের অনুরোধ জানাচ্ছি, এই সকল ক্যাম্পাসে বিগত 15 বছরে যে সময় ছাত্রদলের নেতা কর্মীদের উপর সন্ত্রাসী কায়দায় বারবার হামলা করা হয়েছে, হত্যা করা হয়েছে, এই সে সকল ছাত্রলীগের নেতা কর্মীদের বিচারের আওতায় দ্রুততম সময় নিয়ে আসতে হবে। আমরা আজকে মার্চ ফর জাস্টিস থেকে আমরা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যারা দায়িত্ব রয়েছে তাদের নিকট আনুষ্ঠানিকভাবে দাবি জানাচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ এই সকল শিক্ষা প্রতিষ্ঠানে আগস্টের পরবর্তী বাস্তবতায় ঠিক পরপরই যারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সন্ত্রাসী কায়দায় হামলা করেছিল সে সকল হামলায় যারা জড়িত ছাত্রলীগের সন্ত্রাসীদের নাম নিয়ে তারা একটি তদন্ত কমিটি গঠন করেছে। কিন্তু আজকে প্রায় 5.5 মাস অতিবাহিত হয়েছে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন তদন্ত প্রতিবেদন পাইনি, আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোন তদন্ত প্রতিবেদন পাইনি, আমরা বাংলাদেশের একটি শিক্ষা প্রতিষ্ঠানের কোন তদন্ত রিপোর্ট আমার মুখ দেখিনি। আমরা এই 5.5 মাস অপেক্ষা করেছি, আমরা তাদেরকে সহযোগিতা করেছি। কিন্তু আজকে মার্চ ফর জাস্টিস থেকে বলতে চাই, আপনারা অনতিবিলম্বে ছাত্রলীগের সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করবেন, তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে হবে এবং যারা জড়িত তাদের ছাত্র
বাতিল আইনানুগ ব্যবস্থা গ্রহণ